দেন আমি জানতে পারলাম ওই পরে ছবি তোলার পর যে আই এম গোয়িং টু বি হিরো। ও ওয়াও। আমি ওই প্রথম জানতে পারলাম। দেন পরও 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখলাম যে লড়াকু নাম দিয়ে একটা ছবি, আমার ছবি দিয়ে একটা ছবি আসছে লড়াকু। এটা আমি বলবো বিয়ন্ড এক্সপেকটেশন, বিকজ এটা আমার চিন্তার মধ্যেও ছিল না যে আই এম গোয়িং টু বি হিরো। গায়ক থেকে সহকারী পরিচালক, সেখান থেকে ফাইট ডিরেক্টর, অতঃপর নায়ক। নায়ক হবার গল্পটা শুনতে চাই এবার। নায়ক হওয়ার গল্পের মধ্যে চমৎকার একটা টুইস্ট আছে, যেটা আমার জন্যই একটা আমি বলবো যে আশ্চর্যের একটি ব্যাপার ছিল। আমি যেহেতু এসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, ভাইয়ের সহকারী হিসাবে, হাইজ্যাক ছবি শুটিংয়ের সময় আমরা নেপালে গিয়েছিলাম। নেপালে আমার ওস্তাদ জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার একটা কিক মারা ছবি ছিল। আচ্ছা। অনেক হায়ার কিক একটা। ওইটা দেখে ছবিটা আমি না অফিসে টাঙিয়ে রেখেছিলাম। আমাদের মরহুম আল মাসুদ ভাই একজন পরিচালক এবং উনি একজন স্ক্রিপ্ট রাইটার ছিলেন। উনি কিকটা দেখে আমাকে বলেছিলেন, যে জিজ্ঞেস করেছিলেন যে রুবেল তুমি হিরো হবা? কে হিরো বানাবে কি আমাকে? আমার মাথা ওইসব জানি না এসব ব্যাপারে, তখন সহকারী হিসেবে কাজ করি। সো আমি বললাম যে মাসুদ ভাই কী বলেন আপনি, আমাকে কে হিরো বানাবে? তখন আমি জিজ্ঞেস করি যদি তোমাকে কেউ হিরো বানায় তুমি কি হবে? আমি বললাম যে মাসুদ ভাই এটার আমার সব কিছুর আল্লাহর পরে আমি যাকে মানি এবং যার সব কিছু যার ইচ্ছা শক্তির মধ্যে আমাকে চলতে হয়, আমি চলি। যার পারমিশন লাগবে সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া যদি পারমিশন দেয় দেন আমি চিন্তা করব। মাসুদ ভাই আবার কী করেছে, ভাইয়ার কাছে গিয়েছে পারমিশনের জন্য। আচ্ছা। ভাইয়ার কাছে পারমিশনের জন্য গিয়েছে, তখন ভাইয়া উত্তরটা এটা দিয়েছিলেন, এটা মাসুদ ভাইয়ের কথা, যে আপনি কি করে ভাবলেন যে আমার আগে আপনি ওকে ব্রেক দেবেন? মাসুদ ভাই বলেছে রুবেল তোমার কিন্তু খবর আছে একটা। আমি বললাম কীরকম? তোমার মনে হিরো বানাইতে পারে ভাইয়া। আমি যে এই কথা কেন বললেন? বলে যে আমি যখন তাকে বললাম যে একটা ছবির জন্য দেন, তখন উনি কিন্তু বলেছেন যে আমার আগে আপনি কী করে আশা করলেন যে আপনি হিরো বানাবেন? আমি ওইটা শেষ হয়ে গেল। আমি জানি যে তারপর আমি কাজ করছি, টুকটাক কাজ হচ্ছে, স্টেট হিসেবে কাজ করছি। তো একদিন হঠাৎ করে ভাইয়া বললেন যে রুবেল তুই ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিস, তোর গোল্ড মেডেল কারাতে ড্রেস নিয়ে তুই উত্তরা বাসায়। উত্তরা বাসায় গেলাম, ওখানে গিয়ে দেখলাম খলিল বসা, শহীদুল ইসলাম খোকন বসা, তারপর ক্যামেরাম্যান হাসান বসা এবং এডিটর জিন্না বসা। আমি ওদেরকে দেখে আমি বললাম যে তোমরা এখানে কী ব্যাপার? ওরা কেউ কিছু বলে নাই, বসে দেখো। কত মানে এরা খলিল আমাকে হালকা একটু মেকআপ দিল, দেওয়ার পর ওই গোল্ড মেডেলগুলো নিয়ে কারাতে ড্রেস পরে ছবি তুললো। আচ্ছা। ছবি তোলার পর দেন আমি জানতে পারলাম ওই পরে ছবি তোলার পর যে আই এম গোয়িং টু বি হিরো। ও ওয়াও। আমি ওই প্রথম জানতে পারলাম। দেন পরও 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখলাম যে লড়াকু নাম দিয়ে একটা ছবি, আমার ছবি দিয়ে একটা ছবি আসছে লড়াকু। এটা আমি বলবো বিয়ন্ড এক্সপেকটেশন, বিকজ এটা আমার চিন্তার মধ্যেও ছিল না যে আই এম গোয়িং টু বি হিরো। ওই ভাইয়া যে মনে মনে প্ল্যান করে রেখেছেন এটা আমি জানতাম না। ওই ছবিটা আমার ওই যে মেডেলটা দেওয়ার পর, মেডেল দিয়ে ছবি তোলার পর, তখন আমাকে খোকন, জিন্না, হাসান ওরা বললো বা খলিল বললো রুল ভাই আপনি হিরো হতে যাচ্ছে। দ্যাট টাইম আই হার্ড ইট। এবং সেই লড়াকু কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল। রাইট।